রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে কার্যত অচলাবস্থা, দীর্ঘদিন অনুপস্থিত সভাপতি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে দিনের পর দিন তালাবন্ধ থাকছে সভাপতির ঘর, আর সেই কারণেই ব্যাহত হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিষেবা। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে থাকছেন না পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী বর্মন। ফলে বিভিন্ন সরকারি কাজের জন্য প্রতিদিন পঞ্চায়েত সমিতিতে ছুটে আসা সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে ভোট ঘোষণা হওয়ার কিছুদিন আগে থেকেই পঞ্চায়েত সমিতিতে সভাপতির উপস্থিতি কমতে শুরু করে। এরপর ভোট পর্ব মিটে গেলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। মাঝে একদিন অফিসে এলেও তা নিয়মিত নয় বলেই অভিযোগ উঠেছে। বর্তমানে অধিকাংশ দিনই সভাপতির ঘরে ঝুলছে তালা। ফলে নানান প্রয়োজনীয় ফাইল, আবেদনপত্র ও সরকারি নথিতে স্বাক্ষর না হওয়ায় আটকে পড়ছে বহু গুরুত্বপূর্ণ কাজ। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ উপভোক্তারা। প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প, শংসাপত্র, আর্থিক সহায়তা কিংবা প্রশাসনিক অনুমোদনের জন্য পঞ্চায়েত সমিতিতে আসেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও সভাপতির দেখা না মেলায় খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। অভিযোগ, একাধিক বয়স্ক ব্যক্তি ও দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষও এই সমস্যার শিকার হচ্ছেন। এদিকে সভাপতির এই দীর্ঘ অনুপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে এমন পরিস্থিতি তৈরি হয় স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। অনেকেরই দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সভাপতির অফিসে আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সভাপতি নিজে। ভোগান্তির শিকার সাধারণ উপভোক্তা আনন্দ কুমার সিংহ জানান, গত এক সপ্তাহ ধরে তিনি একটি জরুরি নথিতে সভাপতি স্বাক্ষরের জন্য পঞ্চায়েত সমিতিতে ঘুরছেন। প্রতিবারই এসে জানতে পারছেন সভাপতি অফিসে নেই। দিনের পর দিন এভাবে ঘোরাঘুরি করতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রবীণ এই ব্যক্তির কথায়, সাধারণ মানুষের কাজের প্রতি প্রশাসনের এই উদাসীনতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্যদিকে পঞ্চায়েত সমিতি এক কর্মী কবিতা রায়ও কার্যত স্বীকার করে নিয়েছেন যে সভাপতি নিয়মিত অফিসে আসছে না। তিনি জানান, ভোট ঘোষণার আগের সময় থেকেই সভাপতির উপস্থিতি কমে যায়। মাঝে একদিন অফিসে এলেও পরে আবার বন্ধ হয়ে যায় আসা। তবে ঠিক কী কারণে সভাপতি অনুপস্থিত থাকছেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। বলছি, কতদিন ধরে এই পঞ্চায়েত সমিতির সভাপতির ঘর বন্ধ? ইলেকশনের আগে থেকে তো ওদের বন্ধ, ইলেকশন ডিক্লেয়ার হলে তার খুলে না, বন্ধই থাকে। কিন্তু আজ পর্যন্ত আসেননি উনি। মাঝখানে আসছিলেন, একদিন আসছিলেন, আমি ছুটি ছিলাম, হচ্ছে আমার সাথে দেখা হয়নি। একদিন এসেছিল। হ্যাঁ, মাঝখানে আসছিলেন। এই উনি না আসাতে যে বিভিন্ন লোকের সার্টিফিকেট ইস্যু করা, তার সই করা, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনারা কিছু বলেননি যে ম্যাডাম আপনি আসছেন না কেন? বলিনি। আপনাদের বেতন টেতনের সমস্যা হচ্ছে না, উনি আসছে না? বেতন তো সামনের মাসে হয়েছে, এখন এই মাসে এখন হবে, তারপরে বুঝতে পারবো। বেতন হচ্ছে। আমার নাম আনন্দ কুমার সিংহ, বাড়ি কোথায় আপনার? বাড়ি ৯ নম্বর গড়ি অঞ্চল। এখানে কি করতে এসেছিলেন আজকে? এখানে সভাপতির সিগনেচার নিতে আসছিল। তো কি দেখলেন? এক সপ্তাহ ধরে ঘুরছি, এখানকার স্টাফরাও কেউ বলতে পারছে না ওনার কথা, কবে আসবে, কখন আসবে, আসবে কি আসবে না, কেউ বলতে পারছে না। সভাপতি আসছে না, আসছে না, আজকেও নেই। আজকেও নাই। তো এই যে প্রত্যেকদিন আপনি আসছেন, আপনার তো মানে পরিশ্রম হচ্ছে। হ্যাঁ, পরিশ্রম তো হচ্ছেই বৃদ্ধ বয়সে। এই যে কাজ হচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন আপনি? কি বলবো, এর বিকল্প কি করা যায় সেটাই ভাবছি। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে? না, অভিযোগ জানায়নি এখনো। জানানোর জন্য আসছিলেন এখানে? হ্যাঁ? সভাপতির কাছে কিসের জন্য আসছিলেন? এখানে আমাদের গ্রামের একজন বয়স্ক মানুষ, ওর সিপি ভাতার ওই লাইফ সার্টিফিকেট দিতে পারেনি, অসুস্থ ছিল, হ্যাঁ, হাঁটতে পারে না, তো ওর কাগজটা আমি নিতে আসছি সই নেওয়ার জন্য। ওটা সই নিয়ে শিল্পী অফিসে জমা দিব। লোকটা অসুস্থ, খুব অসহায়। দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সভাপতি অফিসে আসেন না। ইলেকশনের মাঝে একদিন এসেছিলেন, যেটা আমরা জানতে পারলাম। আজ পর্যন্ত তার ঘরে তালা মারা। কি বলবেন এই ব্যাপারে? না, এরকম কোনো ব্যাপার নেই। উনি এসেছিল ইলেকশনের পর ২-৩ দিন এসছে, কিন্তু রেগুলার আসছে না। আমি এটা দেখে নিচ্ছি যাতে উনি রেগুলার আসে, কথা বলে দেখে নিচ্ছি। কারণ কি, মানে এটা
সমস্ত পঞ্চায়েতের লোকেরা কমপ্লেন করছে, এসে এসে তারা ঘুরে যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর থেকে কি তিনি ভয় পেলেন যে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে? না, এরকম কিছু তো আমার জানা নেই। তবে উনি এসেছিল, ইলেকশনের পর উনি এসেছিল, হয়তো রেগুলার আসতে শুরু করেনি। ইলেকশনের পর একটু সবাই এরকম আসে না। তবে আমি কথা বলে নিচ্ছি যাতে উনি রেগুলার আসে, কেন অনেকেই বিভিন্ন সার্টিফিকেট সই করতে আসছে। ওনার দরকার অফিসে, আমি ওনাকে আজকে যোগাযোগ করে নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস আসে।